নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 90 দিন অর্থাৎ মে, জুন, জুলাই এই 3 মাসে আপনাদের ভাগ্য ভাব নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এই 3 মাসে আপনারা সৌভাগ্যশালী হতে পারবেন কিনা তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি, যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ বুধ। এটি হচ্ছে ভাগ্য ভাব এবং নবম ভাব থেকে যেরকম ভাগ্য ভাবের বিচার করা হয়, এই ভাবটিকে দৈব ভাব বলা হয়। এখান থেকে পিতার বিচার করা হয়, উচ্চশিক্ষা, পূর্বজন্মের কর্মফল, জ্ঞান, সৌভাগ্য, গবেষণা, আইন বিষয়ে, প্রবাস এবং গুরুজন, ভক্ত, নাতি নাতনি, সাধুসঙ্গ, উন্নতি, শ্যালক ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু নবম ভাব থেকে করা হয়ে থাকে। এই ভাগ্যভাব থেকে শাস্ত্রে দৈব ভাবের কথার কিন্তু উল্লেখ রয়েছে, যা দৈব বলতে অদৃষ্ট, অর্থাৎ যা দেখা যায় না। এই দৈব বলার প্রাধান্য অধিক না থাকলে জীবনযুদ্ধে বাস্তবে কিন্তু জয়ী হওয়া যায় না। ধরা যাক একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে, আমরা বলে থাকি এর ভাগ্য খুবই ভালো, সেই কারণে প্রচুর অর্থের মালিক হয়েছে। কিন্তু অন্যান্য দিক দিয়ে কর্মের গণ্ডগোল বা দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করছে না, ভূসম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছে, তাহলে আমার মতে কোনো জাতকের ভাগ্য ভাব ভালো কথাটা এটা কিন্তু ঠিক নয়। কারণ ভাগ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপক। জাতকের জীবনধারার মধ্যে কোনো না কোনো দিকে অতি অবশ্যই অশুভ কিন্তু থেকে থাকেই। জন্মকালীন যদি নবম ভাবের অধিপতি গ্রহ নিচস্থ, বলহীন, দুর্বল, দুস্থানে পীড়িত হলে অশান্তি বা ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটে। লগ্নপতি যদি দুর্বল হয় এবং নবম স্থানে বহু পাপক গ্রহ বা একাধিক পাপক গ্রহ থাকলে ভাগ্য বিপর্যয় ঘটে। লগ্নের অধিপতি গ্রহ এবং বৃহস্পতি শুক্রের সঙ্গে যদি শুভ সম্বন্ধ স্থাপন করে এবং কেন্দ্রস্থানে বা কোন স্থানে যদি অবস্থান করে তাহলে ভাগ্যবান হয়ে থাকে। এবং ভাগ্যপতি গ্রহ উচ্চস্থানে স্বক্ষেত্রে সবল হলে, বৃহস্পতির দ্বারা বা শুক্রের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে, কেন্দ্র কোন স্থানে থাকলে তাহলে ভাগ্যবান হয়ে থাকে। নবমপতির দশা অন্তর্দশাতেই ধর্ম, ভাগ্য, তীর্থভ্রমণ, ধর্মস্থান দর্শন, সম্মান লাভ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ভ্রমণযোগ এবং বিদেশে বসবাস ইত্যাদি ইত্যাদি বা বিদেশ ভ্রমণ এগুলো কিন্তু ঘটিয়ে থাকে। এবং দেখুন, যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাবটি পড়েছে বৃশ্চিক রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। যেহেতু নবম ভাব ভাগ্য ভাব, তাহলে মঙ্গল হচ্ছে শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে। মঙ্গল গোচরে কিন্তু এখন পঞ্চম স্থানে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে এবং ন্যাচারাল জোডিয়ায় যেটি চতুর্থ ভাব কর্কট রাশি, এবং কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়, কারণ মঙ্গল অগ্নিকারক গ্রহ আর কর্কট রাশিটি হচ্ছে জলরাশি। জলের সঙ্গে অগ্নি যেরকম সংযোগ ঘটলে তাহলে মঙ্গল কিন্তু এই জায়গায় সক্রিয় হলো, এখানে নিষ্ক্রিয়, কারণ অগ্নির তেজ এই জায়গাটা কিন্তু জলে নিষ্কাশন হয় এবং এই জায়গায় দুর্বল ফল প্রদান করে থাকে। এবং যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করছে, জন্ম এখানে 6/6/2025 পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে, তারপরে কিন্তু গমন করবে ঠিক সিংহ রাশিতে আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল গোচরে চলাকালীন শুভ ফল কিন্তু এনে দেয়। এবং যেহেতু 6/6 পর্যন্ত যে জায়গাটা থাকছে, যদি জন্মকালীন যদি মঙ্গল আপনাদের শুভ অবস্থান করে বা শুভভাবে যদি থাকে, তাহলে গোচরে কিন্তু যখন এই জায়গায় প্রবেশ করেছে
তাহলে ফলের তারতম্য অর্থাৎ মধ্যম ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এবং যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে, পঞ্চম এবং ষষ্ঠভাবে এই জায়গায় থাকলে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকলেও এখানে যেহেতু অষ্টম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, সেই কারণে কাজকর্মে সাফল্য আনবে, প্রভাব প্রতিপত্তি মঙ্গল বৃদ্ধি করাবে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং শেয়ার মার্কেট থেকে অর্থ বা অপ্রত্যাশিত কোনো অর্থ বা সম্পত্তির যোগ এগুলো কিন্তু এনে দিতে পারে। এবং কর্মের লাভের যোগ, কর্মের ট্রান্সফার, প্রমোশন ষষ্ঠভাবে গেলে, এবং অন্যের উপরে আধিপত্য বিস্তার এবং সকলের সঙ্গে সুসম্পর্ক মঙ্গল এই জায়গায় কিন্তু এই ফলগুলো আনার চেষ্টা কিন্তু করবে। এবং যেহেতু রাশিপতিও আপনাদের ক্ষেত্রে কিন্তু 14ই মে পর্যন্ত বৃষ রাশিতে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এখানে তৃতীয়ভাবে আপনাদের ছিল, ভাগ্যভাবকে দেখলো, তৃতীয়ভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু আনতে পারে না বৃহস্পতি। এবং বৃহস্পতি এখন 14ই মের পরে কেন্দ্রভাবে যাবে, এবং যেই জায়গাটা মঙ্গলের নক্ষত্রে থাকায় মঙ্গল নিচস্থ রয়েছে বলে, না হলে মঙ্গলের নক্ষত্রের শুভ ফল কিন্তু বৃহস্পতি কিন্তু এনে দেয়। যেহেতু রাশিপতি ভাগ্যপতি নক্ষত্রে থাকার কারণে এখানে 13ই জুন পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে থাকছে, তাহলে রাশিপতি মঙ্গলের নক্ষত্রে থাকলে শুভ ফল অতি অবশ্যই আনবে। এবং আপনাদের এবং বৃহস্পতি এই জায়গা থেকে আপনাদের ঠিক অষ্টম ভাবের উপরে দৃষ্টি রাখবে, তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রাখবে রাশিপতি। দৃষ্টি রাখলে অপ্রত্যাশিত অর্থ বা ফাটকা, লটারি বা সম্পত্তি এগুলো দিতে পারে। তীর্থস্থান দর্শন, বিদেশ ভ্রমণ এবং ভাগ্য উন্নতি এগুলো কিন্তু ঘটায় বৃহস্পতি, যেহেতু কেন্দ্রভাবে রয়েছে। কর্মের উন্নতি দেবে, কর্মলাভের যোগ এবং গৃহ পরিবারের শান্তি। এখানে টোটাল বৃহস্পতির থ্রুতে আমি এইটুকু বলতে পারি আপনারা মধ্যম ফল পাওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে। কারণ রাশিভাবে বা লগ্নভাবে কিন্তু অবস্থান করছে শনি। শনি যেহেতু রাশি বা লগ্নভাবেই অবস্থান করছে, এখানে রাহু অবস্থান করছে, শুক্র অবস্থান করছে। এখানে ধরতে গেলে এরা মিত্রকারক গ্রহ নয়, এরা যেহেতু শত্রুকারক গ্রহ, রাশিভাবে কিন্তু প্রবেশ করেছে। এবং রাহুও কিন্তু এই জায়গায় অবস্থান করলো ঠিক 19শে মে কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশি থেকে কিন্তু আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে। শনি রাহু যেহেতু অশুভকারক গ্রহ আপনাদের রাশিভাবে থাকার জন্য, যদি জন্মকালীন এই গ্রহগুলো যদি শুভ থাকে তাহলে গোচরে যেহেতু রাশিভাবে বা দ্বাদশভাবে থাকলেও আপনাদের ক্ষেত্রে যেহেতু একাদশপতি বা লাভপতি গ্রহ ঠিক আপনাদের রাশিভাবে রয়েছে, তাহলে মধ্যম ফল শনি কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু দেবে, যদি জন্মকালীন শুভ থাকলে। যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু এখানে যে জায়গাটা পাওয়ার জায়গাটা, যেহেতু এটা রাশিভাবে বা রাশির দ্বাদশে বা দ্বিতীয়তে সাধারণত শনির 7.5 বা চতুর্থ ভাব, অষ্টম ভাবে শনির ঢাইয়া এইগুলো চলে। কারণ এইগুলো ভাগ্য বিধাতাই কিন্তু এগুলো সৃষ্টি করেছে। কারণ এই জায়গা দিয়ে গমন করলে অলরেডি সে কিন্তু কুপ্রভাব বা কুদৃষ্টি এগুলো কিন্তু দেয়। কারণ দেখবেন যখন আমরা এই পৃথিবীতে এসছি ভগবানের নাম গুণকীর্তন করার জন্য, এই মায়ার জগতে পড়ে আমরা আমার ছাড়া আর অন্য কোনো চিন্তা ভাবনা করি না। সেই কারণে শনিদেব দণ্ডদাতা এবং কর্মফলদাতা, এবং পূর্বজন্মের কর্মফলটাই এই শনিদেব কিন্তু নিয়ে আসে। কারণ সেই কারণে ওনাকে এই কর্মফলদাতা দণ্ডদাতা হিসেবেই ভাগ্যবিধাতা পাওয়ার দিয়ে রেখেছে। এবং শনিদেবের উপরে এমন ক্ষমতা দিয়েছে যে অন্যান্য গ্রহদেরও কন্ট্রোল করার ক্ষমতা শনিদেবের মধ্যে রয়েছে। কারণ এই দেখুন, শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। সারা দিন রাত উনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকেন। এই জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার থেকে কুদৃষ্টি দেবে। অর্থাৎ যখন দেখবেন আপনার অর্থ টাকা পয়সা যখন এসে যাবে বা অন্যান্য গ্রহের দ্বারা যখন আপনার অর্থের জায়গাটা বাড়িয়ে দেবে, তখন আপনার মধ্যে কিন্তু গাম্ভীর্যবোধ অহংকার জায়গাটা কিন্তু চলে আসবে। সেইগুলোকে নাশ করার জন্য শনিদেব কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে। কারণ শনিদেবের যখন বলছে তুমি এখন যা করছো করো, আমার জায়গাটা আসতে দাও, তখন আমি তোমায় দেখব তুমি কিভাবে এই সম্পত্তি করেছো, লোক ঠকিয়ে কি ইত্যাদি ইত্যাদি। যখনই এই শনির এই যে 7.5 আপনাদের চলছে, এই সময় দেখবেন আপনি অন্য সময় যখন বন্ধু বান্ধব সবাইকে যখন টাকা পয়সা ধার দিয়েছেন, তারাকে হেল্প করেছেন, এখন আপনি হেল্প চাইলে আপনাকে কিন্তু হেল্প করবে না।
লক্ষ্য করলেই বুঝতে পারবেন। কারণ আমরা এই মৃত্যুর পর এখান থেকে আমরা কি নিয়ে যেতে পারি? দেখুন, এখান থেকে আমরা যমলোকে আমরা নিয়ে যেতে পারি একমাত্র আত্মাকে, আর হচ্ছে তার সঙ্গে সঙ্গে সুকৃতি এবং পাপ পুণ্য, এই কটা জিনিস যমলোকে যায়। যমলোকে বিচার বিশ্লেষণ করার পরে যদি আমার পূর্ব জন্মের কর্মফল বা এই জন্মের যে কর্মফলগুলো যে সঞ্চিত বা সুকৃতি যদি ভালো থাকলে, তাহলে আমি মনুষ্য জন্ম পাবো, নাহলে 84 লক্ষ যে কোনো জনের মধ্যে ভাগ্য বিধাতা নিক্ষেপ করবে। ভাগ্য বিধাতা যখনই মনুষ্য জন্ম নিয়ে আমাকে নিক্ষেপ করলো, তখন দেখবেন শনি দেখবে সেই মতো আপনার কতটা পুণ্য সঞ্চয় রয়েছে, সেই অনুযায়ী শনিদেবকে পোস্টিং করায় জন্মকালীন। দেখবেন এই যে যারা বলে মেলে না, ভাগ্য আমরা পাই না, ইত্যাদি ইত্যাদি, তাদের ক্ষেত্রেই নিয়ে এসছি এই কারণে, যেহেতু দেখবেন তাদের ক্ষেত্রে ভাগ্যর স্থানটা পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে ভাগ্য বিপর্যয় সবসময় কিন্তু ঘটে, উন্নতির জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে না। একমাত্র শনিদেবে পারে আপনার জীবনকে আধ্যাত্মিক দিক দিয়ে বলুন, যে কোনো দিক দিয়ে সফলতা আনার জায়গাটা। কারণ শনিদেব যোগীকারক গ্রহ, এবং আপনাদের যে রাশি বা লগ্ন মীন রাশি, এটা কিন্তু আধ্যাত্মিক ভাব, মুখ্য ভাব বলা হয় ন্যাচারাল জোডিয়া, এবং এটি বৃহস্পতি এমনিতেই দেবগুরু, আধ্যাত্মিক ঘর, এবং জাতক রাশিগুলি সাত্ত্বিক হয়, এবং শনিও সাত্ত্বিক গ্রহ। যেহেতু এই জায়গায় রয়েছে, যারা সাত্ত্বিক ভাবাপন্ন রয়েছেন তারা কিন্তু দেখবেন শনির সারস্বতীর অতটা কুপ্রভাব কিন্তু পান না, লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। এবং যারা সাত্ত্বিক ভাবাপন্ন নয় তাদের ক্ষেত্রে কিন্তু কুপ্রভাব অতি অবশ্যই শনিদেব কিন্তু ফেলবেই। তবে জন্মকালীন যদি শনিদেব শুভ থাকলে, যতই শনির সারস্বতী চললেও ফলের তারতম্য অনেকটাই কিন্তু ঘটবেই। নাহলে জন্মকালীন যদি শনিদেব অশুভ থাকে এবং এই শনির সারস্বতী চললে, তাদের ক্ষেত্রে কুপ্রভাব বা অশুভ প্রভাবটা অতি অবশ্যই বৃদ্ধি হবে। সেই কারণে আপনাদের এই কুম্ভ রাশি, আপনাদের ক্ষেত্রে এখনও 5 বৎসর ধরতে গেলে শনির সারস্বতী বাকি রয়েছে। যদি মনে করেন হরে কৃষ্ণ মহামন্ত্র অতি অবশ্যই জপ করুন, কারণ এই মন্ত্র জপ করলে আপনারা এই যে 4 যুগে 4টি যুগধর্ম, এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ মন্ত্র নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু পদার্পণ করে গেছেন। এবং সেই কারণে যখনই এই মহামন্ত্র উচ্চারণ বা শুতে গেলে বা যে কোনো সময় যখন ফাঁকা পাবেন আপনারা করুন, কারণ এর কোনো নিয়ম বা নির্ধারিত একদম টাইম মেপে করতে হবে তার কোনো নেই। আপনারা যখনই সময় পাবেন এই নামটা করতে থাকলে আপনাকে সঠিক পথে, সঠিক গাইডলাইন শনিদেবী কিন্তু আপনাদের এনে দেবে, এইটুকু আমি বলতে পারি। এই নাম করিয়ে অনেককে আমি ভালো করেছি, দীর্ঘদিন এই লাইনে রয়েছি, অনেককেই কিন্তু আমি সঠিক জায়গাটাকে ঘুরিয়ে দিতে পেরেছি। সেটা তাদের ভগবানের আশীর্বাদ বলুন, তাদের আশীর্বাদ বলুন। সেই কারণে আমি একটা কথাই বলবো, যাওয়ার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। আমি আর দীর্ঘায়িত করছি না, দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল সাথী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।